আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছিলেন, মুসা, তোমাকে আমি দুইটা কাজের কথা বলবো। এই দুইটা কাজ তুমি সহ তোমার উম্মত এবং বিশ্বের যে সমস্ত মানুষ করবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেব, কবরের ভিতরে আলো জ্বালিয়ে দেব, তার কবর 1 সেকেন্ডের জন্য আর অন্ধকার হবে না। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, তাহলে আমরা কি আমাদের কবরকে আলোকিত করতে চাই? কবরের ভিতরে আলো জ্বালাতে চাই? কয়টা আমল করতে হবে বলেন? কয়টা? দুইটা। আবার বলেন কয়টা? দুইটা আমল করে আজ আমরা আমাদের কবরে অগ্রিম আলো জ্বালিয়ে দেব। মারা যাব কোন দিন জানি না, কিন্তু বাতির ব্যবস্থা করব আজকেই। ঠিক আছে তো ভাইজান? বাতির ব্যবস্থা করব কবে? অগ্রিম বাতির ব্যবস্থা করব আজকে, এক্ষণে, এই মুহূর্তেই আমরা আমাদের কবরের বাতি রেডি করব। এমন বাতি, এমন বাল্ব, যে বাল্ব কোনোদিন ফিউজ হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার কবরে অগ্রিম যে বাতি চলে যাবে, এই বাতি আর নিভবে না। কবরে যাইতে হবে তো। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুন ثم كلا سوف تعلمون। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তাকাসুর তোমাদেরকে গাফেল করে রেখেছে। দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতা, টাকা পয়সা কামানোর প্রতিযোগিতা, প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। তোমাদের অনেক বেশি হওয়া চাই, টাকা পয়সা বেশি হওয়া চাই, নেতা হওয়া চাই, বড় নেতা হওয়া চাই, অনেক বড় ধনী হওয়া চাই, অনেক জমিন লাগবে, ব্যবসা বাণিজ্য অনেক বেশি লাগবে। এই যে প্রাচুর্যতা, ধন ভাণ্ডার, ধন সম্পদ আর নেতৃত্বের যে একটা প্রতিযোগিতা, নেতৃত্বের যে একটা মনের আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে রেখেছে। আমি আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। দুনিয়ার মোহে পড়ে তোমরা আমাকে ভুলে গেছো। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহে পড়ে তোমরা জান্নাত ভুলে গেছো। দুনিয়ার মোহে পড়ে তোমরা জাহান্নাম ভুলে গেছো। তোমরা যতই দুনিয়া কামাই করে থাকো না কেন, লক্ষ কোটি কোটি ডলারের মালিক তোমরা হয়ে থাকো না কেন, যত বড় নেতা নেত্রী হয়ে থাকো না কেন, হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে তোমাদের সবাইকে কবরের জগতে যেতেই হবে। আজ না কাল যেতেই হবে কবরে। কবর যেহেতু আমাদের ঠিকানা, নিজের বাড়িটা ঘরটা অন্ধকার মেনে নিতে পারি না। বিদ্যুতের লাইন না পাইলে শত চেষ্টা করে হাজার হাজার টাকা খরচ করে বিদ্যুতের লাইন বাড়িতে আনি। বিদ্যুৎ না পাইলে আমরা বিকল্প ব্যবস্থা করি, আরও যে আইপিএস এর ব্যবস্থা করি, তা না হয় অন্য কোনো ব্যবস্থা করে নিজের বাড়িকে আলোকিত করি। বাবা, 70-80 বৎসরের বাড়িটাকে আপনি আলোকিত করার জন্য কতই না চেষ্টা করেছেন, কত টাকা খরচ করেছেন, কত জোড়া জুতা আপনি নষ্ট করেছেন বিদ্যুৎ অফিসে ঘুরতে ঘুরতে। কিন্তু আপনি যে কবরের জগতে যাবেন, এটা যে আপনার পরকালের, তার মানে আলমে বরজখের একটা বাড়ি, ওই বাড়ির অন্ধকার দূর করার জন্য আপনি কি বিদ্যুতের চেষ্টা করেছেন? করেন নাই। তো আজকেই করব, বিনা পয়সায় বিদ্যুৎ সেখানে সংযোগ দিয়ে দিব। ট্রান্সফরমার আছে, আমাদের কাছেই আছে, বিনা পয়সায় বিনা তারে ওখানে সংযোগের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। এই হাদিসটা নিয়েই আমি শুরু করলাম, এই হাদিসটাই বলবো। এটা বলা শেষ, আমার ওয়াজ শেষ। মাহফিল কর্তৃপক্ষকে আবার অনুরোধ করছি, সামনের এলোমেলো পরিস্থিতি
আমাকে নিরুৎসাহিত করতেছে আলোচনা করার জন্য। কেন আপনারা দাঁড়িয়ে আছেন, কেন কথা বলছেন, কি মত বিনিময় করছেন, এমন কি প্রয়োজন যে আমার সামনে দাঁড়িয়ে মত বিনিময় করতে হবে? আপনাদের যদি কোথাও কথা বলতে হয় একটু ডান বামে চলে যান প্লিজ, দয়া করে একটু ডানে চলে যান অথবা বামে চলে যান। মুখোমুখি কথা বলছেন, কে যেন কি ইশারা করছেন, কে হাত উঁচু করছেন, আমাকে ডাকছেন কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা কিছুটাই আমি বুঝতে পারতেছি না। প্লিজ যারা মাহফিলের সামনে আছেন হয়তো স্প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন, তা না হয় ডান বামে চলে যান। স্প্যান্ডেলের স্টেজের ডান দিকে চলে যান, তা না হয় বাম দিকে চলে যান। প্লিজ দয়া করে হোন্ডাগুলো যারা নিয়ে আছেন প্লিজ হোন্ডাগুলো সরিয়ে ফেলুন, তা না হয় কথা বলতে পারবো না। এই পরিবেশ কুকরারায় আমি কখনো পাই নাই। বাঙালি এত হুজুকি কেন? আলোচনার পরিবেশটাকে নষ্ট করেছেন কেন আপনারা? এতগুলো মানুষ বসে আছে, আপনারা দাঁড়িয়ে ওখানে কথা বলছেন আর হোন্ডাগুলো দাঁড় করিয়ে রাখছেন। এটা আমাকে শু দেখাতে হবে কেন? আমি কি কুকরারায় চিনি না? বহুবার এসছি এই পর্যন্ত, আমি আজ নতুন না। কুকরারায়ের মাটি মানুষের সাথে আমার মিশা হয়ে গেছে বহু আগে। একটু দয়া করে হোন্ডাগুলো সরিয়ে ফেলুন। একটা হোন্ডা থাকবে না, একজন মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে না। ডানে বামে যান। আর যদি হোন্ডা কেউ রেখে দেন, খালি হোন্ডা রেখে দিয়ে আপনারা এখান থেকে সরে যান প্লিজ, সরে যান। আলহামদুলিল্লাহ, লোক তো কথা শুনে আসলে ভাবছিলাম শুনবো না, এরা মানুষ বালা আছে, লোক বালা আছে, বলা মাত্র ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আর যারা তোমরা দাঁড়িয়ে আছো চলে আসো, মাঠে চলে আসো, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা শুনবো নেক নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। বলেন কোন নিয়তে শুনবো? নেক নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। মাত্র দুইটা আমল করবেন, আপনার কবরে বাতি জ্বালাই দিব আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। কোন কেডা জ্বালাইব? আল্লাহ নিজে জ্বালাই দিব। যেই বাতি আল্লাহ জ্বালাইব এটা নিমানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে? হ্যাঁ, নেক নিয়তে শুনবেন তো। বাঙালি মাহফিলে শিখতে আসে কম, বুঝি তো, অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা হইতে হইতে বয়স 50 টাচ করছে। বাঙালি ওয়াজ কম শুনতে আসে, বাঙালি শুনতে বাঙালি হুজুগে আসে। দেখি সুরটা কেমন, কুমানিটা কেমন দেয়, মাঠটা গরম হয় কটুক। জিজ্ঞাসা যদি করা হয় কি ওয়াজ শুনে আইছেন, মন নাই? কালকে এগোর মাহফিলের মধ্যে এদের এখানে একটা মাহফিল, এক বক্তা আছে 50,000 টাকা দিয়া। আমার কয় যে হুজুর 40 দিছি আর 10,000 টাকা শর্ট আছে, ব্যবস্থা করতে পারতাছি না, দেওয়ান লাগবে, এর কমে দেওয়ান যেত না। বেশ ভালো কথা, দিছে, এরপরেও দিছে। মাইকম্যান এরাই আছে, আমি ওয়াজ করে আইছি। তো আজকে হেরাও আইছে এই মাহফিলে ওয়াজ শুনতো। আমি বললাম কালকে কি ওয়াজ করছে, কি সাবজেক্টে করোনা দিয়ে একটু শিখি, শিখার নিয়তেই বলছি। হুজুর সাবজেক্ট কই থাকতাম না, কি কই থাকতাম না, সাবজেক্ট কই থাকতাম না। এরা আসতেছে কয়জন, হ্যাঁ থেকে কমপক্ষে 50 জন আজকে এখানে এসে। আমার লগে তো আমার গাড়িতে এসে 2 জন। হে মাহফিলে কি ওয়াজ করছে এটা কই থাকতো না। হে মিয়া,
ওয়াজ শুনে গেছেন, কি ওয়াজ করছে মৌলানা সাহেব, 50, 1 লাখ 2 লাখ টাকা আপনি খরচ করলেন, হ্যাঁ করবেন, আলেমদেরকে ইজ্জত করে 3 লাখ দিলাম, এটা কোনো আপত্তি নেই আমার। আপনি যদি একজন আলেমরে মহব্বত করে 1 কোটি টাকা দিয়ে এলান, এটা তো আপত্তি করলে এটা কি আমার ঠিক হইব? মহব্বত করে আপনি 1 কোটি 5 কোটি টাকা হাদিয়া দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এত কষ্ট করে যে আপনি তাদেরকে আনলেন, হুজুকে আসলেন, চতুর্দিক থেকে আপনারা আসলেন, এসে জমা হইলেন, কিন্তু ওয়াজটা কি করলো এটা জানলেন না, বাড়িতে নিয়ে যাইতে পারলেন না। এত পয়সা খরচ করে লাভটা কি হইল? এই জন্য বলছি, আমার কথা কান দিয়া শুনতে হইব, দিলের কানে শুনতে হইব। আমি জিজ্ঞাসা করবো আমি কি বলছি, এটা বলতে হবে, না বললে সারাসারি নেই। একজনের হাতে মাইক দিতাম না আজকে, যতক্ষণ পর্যন্ত আপনারা না বলতে পারবেন আমি কি করছি। সাহস আছে? পারবেন বাবা, আমি তো শিক্ষক মানুষ, শিখানোর অভ্যাস আমার আছে, ছাত্রদেরকে পড়াই দীর্ঘদিন যাবত, আল্লাহর মেহরবানি। 1998 থেকে ছাত্র পড়াই, 98 সন থেকে আল্লাহর মেহরবানি সব কিতাব পড়াই। এখন আল্লাহর মেহরবানি অনেক কিতাব পড়াই, হাদিসের কিতাবগুলো পড়াই। ছাত্ররা পড়া বুঝে, জিজ্ঞাসা করলে এরা উত্তর দিতে পারে। আমার ছাত্ররা যদি আমার কিতাব বুঝে থাকে, আপনারাও ইনশাল্লাহ বুঝবেন, আশা করি। বলেন, কয়টা আমল করলে কবরে বাতি জ্বলবে? কে জ্বালায় দিব? পারে দি, সবাই দিয়ে পারে দেখা যায়। বই দেখাইছি, চিন্তা করছেন, না পারলে তো শরম দেয়া লাগবে, ঠিক আছে না? বলেন, কয়টা আমল করলে কবরে বাতি জ্বলবো? চাচা আপনিও কইতারছেন, এই বাতি কেডা জ্বালায় দিব? কারবার দেখছো? আপনিও পারবেন? বাতি কেডা জ্বালাইব? আল্লাহ জ্বালাই দিব। আল্লাহ জ্বালাইলে কেউ নিবাইতারবো? আমরা জ্বালাইলে নিবানো যায়। ঘরের ভিতরে লাইট জ্বালাইছি, এদিক দিয়ে তার কাটটা দিছে, ঠিক আছে না? লাইন শেষ, লাইন কি শেষ, বিচ্ছিন্ন, তার কাটটা চুরে লইয়া যায়। আমার বিল্ডিংয়ের যত লিফটের তার, লিফট লাগাইছি না, তার আইন না খালি ওয়ারিং করছি, লিফটের তার হেদিন গিয়ে দিয়ে খুলে লইয়া গেছে। আমি জিগাইলাম লোকজনের, এটা বাংলাদেশের মানুষের কিছু হিরোইনখুরির চরিত্র, এটা কিন্তু ওয়াজ, ওই গল্প না, আমার ওয়াজের অংশ। কিসের অংশ? ওয়াজের অংশ। এটার ভিতরে আমার ওয়াজ আছে, আমি তো আজে বাজে কথা কইতাম না। এটার ভিতরে কি আছে? ওয়াজ আছে, এটা ওয়াজের অংশ। পরে জিগাইলাম একজনের সুরেরও, এও চুরি করে। কি রে ভাই, এই তার নিয়ে কি করে? হুজুর, লিফটের তারের ভিতরে যে তামাটা মোটা মোটা, এটার টাইনা সিরা, এই তামাগুলো নিয়ে দোকানে বিক্রি করলে কেজি হিসাবে অনেক দামে বিক্রি করো যা। একটা অভিজ্ঞতা পাইলাম। আর মোটা ভালো ভালো তার আছে, ওয়ারিং এর তারগুলো, এগুলো কেন নেই হারা কাটটা কেন নেই? এগুলো নিয়ে দ্রুত খুললা সিল্লা, এগুলো নিয়ে দোকানে বিক্রি করে, কেজিতে বিক্রি করে অনেক দাম পাওয়া যায়। কত বিক্রি করন যায়? হুজুর, একটা তার নিলে এটার ওজন যদি 1-2 কেজি হয়, 100-2 টাকা বেচন যায়। আচ্ছা, এটা বিচ্ছা নিয়ে কি করে এরা? হুজুর, এডের ফেডের ক্ষুদা, তাই হিরুন টিরুন খায়, গাঞ্জা টাঞ্জা খায়। কি খায়? হিরুন টিরুন খায়, গাঞ্জা টাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার জন্য চুরি করে, গাঞ্জা খাওয়ার জন্য তার চুরি করে, বিদ্যুতের তার চুরি করে, লিফটের তার চুরি করে, মসজিদের মাইক চুরি করে। আরে আপনাদের আলমনগর মসজিদের মাইক 1 সপ্তাহ আগে চুরি করছে, মাউথপিস সহ। আপনাদের বাজিতপুরের আলমনগরের মাইক চুরি করছে, মাউথপিসটা চুরি করছে, মেশিনটা চুরি করে লয়ে গেছে সুরে। হিরোইন খাইবো, গাঞ্জা খাইবো। আর আমার ঘরে গত পরশুদিন রাত্রে চুরি হয়েছে, গ্রামের বাড়ি যাই না তো, বাড়ি তালাতে থুয়েছি। সকালবেলা দেখি, আমার ওয়াজ করতেছি কিন্তু কাহিনী না, এটার ভিতরে ওয়াজ আছে, আমি ওয়াজটা দেখাই দিব, ফোনটা ওয়াজ। সকালবেলা দেখি আমার বাইক না মোবাইলে একটা ছবি পাঠাইছে, তালা যে কাটছে। এটা চিন্তা করলাম, তালা কাটার ছবি পাঠাইলো করে। হ্যাঁ, ফোন দিলাম, এরে এত জানে যে মামা ঘুমাইতেছে, এখন আর ফোন দেওয়ার দরকার নাই, খালি মেসেজে ছবিটা পাঠাই দিই। ঘুম থেকে ওইটা ফোন দিছি, বাইক না কি হয়েছে? কো মামা তালা কাটটা ঘরে চুর ঢুকছে। কি করছে? কো মামা গ্যাসের সিলিন্ডারটাও লয়ে গেছে গা, ইয়াটাও লয়ে গেছে গা, চুলাটাও লয়ে গেছে গা, আর যে কি কি নিছে। আমি বললাম, বাইক না কাজ কর, সাইডে বাড়ি একটু দেখছেন, দেখি মনে হয় পাইবে। আল্লাহর মেহরবানি, গতকাল, আগের দিন চুরি হয়েছে, গতকাল দুপুরে আমার দুলাভাই ফোন দিয়েছে, তোমার সব পাওয়া গেছে। কই পাওয়া গেছে? কই থুইব, পরে ডরে আইন না, বাড়ির পাশে একটা গুরুস্থানের মধ্যে ফালাই থুয়ে গেছে। তা আমারও দিলে সাক্ষী দিছিল, আমারটি নিয়ে হেরা রাখতার তো না,
মনে হয় এরা দিলের ভিতরে যন্ত্রণা কামড় শুরু হইব, আমারগুলো এরা ফেরত দিয়ে যাইব, ফেরত দিয়ে গেছে। এরা আর হিরোইন আর গাঞ্জা খাইতারছে না আর কি, কিন্তু তার বিক্রি করে। এইগুলো যারা চুরি করে, জুতা চুরি করে, এগুলো নিয়ে সাধারণত তারা কি করে? ভাত খায় না। গাঞ্জা খুরেরা এগুলো করে, হিরোইন খুরেরা এগুলো করে, বুড়ি খুরেরা, বাবা খুরেরা এগুলো করে। এরা যখন কিছু পায় না তখন তারা কারেন্টের তার চুরি করে, তার সিল লাইটারে তামা আকারে নিয়ে এটারে কি করে? বিক্রি করে। বুঝতে পারছেন কথাটা? বিক্রি করে কি খায়? আবার বলেন কি খায়? গাঞ্জা খাওয়া হালাল, হারাম। ইয়াবা খাওয়া হালাল, ফেন্সিডিল খাওয়া হালাল। নষ্ট হয়ে গেছে সমাজ, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। প্রায় ঘরের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। সন্তান গাঞ্জা খায়, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। টাকার অভাব হলে মার গায়ে হাত উঠায়, টাকার অভাব হলে বাবার গায়ে হাত উঠায়, বাবার সাথে বেয়াদবি করে, সিন্দুক ভাঙচুর করে, তালা ভেঙ্গে টাকা চুরি করে, নেশা করে। সমাজ আজকে ধ্বংসের পথে। এই সমাজ সত্যিকার ইসলামটা বুঝতে চাচ্ছে না, আমল করতে চাচ্ছে না। হাতে পায়ে ধরে আমার বন্ধুদেরকে বলি, বন্ধুরা মনে রাখবা, গাঁজা খাওয়া হারাম, হেরোইন খাওয়া হারাম, ফেন্সিডিল হারাম, বাবা খাওয়া হারাম। এইসব হারাম যদি তোমরা খাও, নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, হজ করতে পারবা, যাকাত দিতে পারবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে মুঠেও কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি জানি যে কুকরারা এলাকার ছেলেরা, আমার বিশ্বাস খুব বেশি নেশায় আসক্ত না, 2-4 জন ছাড়া। যারা আছে হাতে বায়া ধরি বলি, সিগারেটটা পর্যন্ত ছেড়ে দেওয়া দরকার। সিগারেটও খায়ও না, এগুলো ছেড়ে দাও। কারণ এগুলো ঘরেও শান্তি আনে, বাবার মনে শান্তি থাকে না, মায়ের মনে শান্তি থাকে না। এই গাঞ্জাখুর গিয়ে চুরি করে, ঘরে টাকা না পাইলে অন্য জায়গায় চুরি করে, চুরি খাইলে, চুরি করলে বাবার গলা কাটানো যায়, কান কাটা যায়, মায়ের কান কাটা যায়, মা বেউজ্জুতি হয়, বাবা বেউজ্জুতি হয়। এই বেউজ্জুতির কোনো সীমা নাই। করতে গেছিলামও আমি, হ্যাঁ, কবর বাতি, কবরের বাতির তার আছে, এ তার চুরি করতে পারবো কেউ? তাহলে আল্লাহ যে তার দিয়া আপনার কবরে বাতি জ্বলাইব, এই বাতিও চুরি করার কেউ নাই, এই তারও চুরি করার কেউ নাই। বাতি আল্লাহ নিজে জ্বালায় দিব। জ্বালানোর জন্য, সেই বাতি কবরে রেডি পাওয়ার জন্য 2টা আমল করা লাগবে। ওটা আমল শুরু করে দেই। ও আজ লম্বা করার দরকার নাই, অনেক লম্বা হয়ে গেছে গা। ইমামে আহমদ তার কিতাবে উল্লেখ করেন, আহমদ ইবনে হাম্বল, তিনি বলেন, আওহাল্লাহু তাআলা ইলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে। মুসা নবীর কাছে ওহী পাঠাইতো বিভিন্নভাবে, স্বপ্নের মাধ্যমে আসতো, আর একটা ডাইরেক্ট আসতো। কেমনে আসতো? ওই যে আপনার পাহাড় আছে না, মিশরের তুর পাহাড় যেটাকে বলি, মূলত এটার নাম তুর সিনিন, সিনাই পাহাড়। কি পাহাড়? সিনাই পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ মুসা নবী আলাইহিস সালামকে ডাকতেন এবং তার বরাবর ওহী নাজিল করতেন। মুসা নবী আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা 2টা কাজ করবা, 2টা কাজ যারা করবে তুমি করো আর তোমার উম্মত করে, যেই করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরে বাতি জ্বালায়া দিব। তাহলে বোঝা গেল মুসা নবীও মরব। তখন আল্লাহ বলছিলেন, মুসা নবীর মতো নবীর যদি মরণ লাগে আর উনি যদি ময়রা থাকে, হাফিজুল্লাহ সাহেব বুঝি যেতা থাকবো। হ্যাঁ, যেই মুসা নবীরে আজরে এলো বলে ডরায়, তো এটা আপনারা জানেন কিনা? এই মুসা নবীর মরণ লাগছে, কি যে কৌশলে মুসা নবীর মৃত্যুটা হয়েছে। পাওয়ার কি ছিল মুসা নবীর? থাপ্পড় দিলে মানুষ মারা যাইত। ছোটবেলা যখন বাচ্চা ছিলেন, ফেরাউনের কানপটি বরাবর একটা থাপ্পড় লাগাই দিছিল। ফেরাউন যখন বলছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় রব প্রতিপালক। মুসা নবী তো কুলে আসছিল, শিশু বাচ্চা, কুল থেকে আস্তে করে একটা চটকনি লাগাই দিছিল। এই এক চটকনিয়ে ফেরাউনের কান একেবারে হাটকাল হয়ে গেছিল, পর্দা ভাইটা। আর একজনটা তো একটা থাপ্পড় দিছিল, মনে আসেনি? একটা ছেলে ঝগড়া করছিল, 2টা ছেলে ঝগড়া করছিল, শাসন করার জন্য একটা ছেলেকে একটু থাপ্পড় দিছিল। বেটা এত ঝগড়া করাস তুই, বেটা ভালো মানুষ না, এক থাপ্পড়ে খতম। এত সাহসী এবং এত শক্তিশালী ছিলেন মুসা নবী আলাইহিস সালাম। আজরাইলও যার কাছে আসলে ভয় পাইত।
সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ, ছেলেরে থাপ্পড় দিয়েছে পরে ছেলেটা কি বাঁচছিল না মারা গেছিল? সাথে সাথে মারা গেছিল। ওনার মেরে ফেলাই তো টার্গেট ছিল না, টার্গেট ছিল শাসন করার। যে তুই বেটা ঝগড়া করস কেন, এই শাসন করার জন্য একটু হাত উঠাইছিলেন, হালকা থাপ্পড় তার কানপড়ি বরাবর লাগছিল, সাথে সাথে সেই ছেলেটা মারা গেছিল। কোরআনে এই বিষয়ে বিস্তারিত আছে, সে বিস্তারিত বিষয় আজকে বলার দরকার নেই। থার্ড যে বিষয়টা, যে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল ওনার কাছে আসার পরে আজরাইলও থাপ্পড় একটা লাগাইছিল সুখ বরাবর, খাবলা দিয়েছি আর কি, সুখ খুললা রেখা দিছিল আজরাইলের। সুবহানাল্লাহ বলে। দুর্বল হাদিস না, কিন্তু হাদিসে কুদসিগুলো গাইডটা দেখেন। অনেকে দুর্বল বললে ওরাই দিব না, দুর্বল বললে ওরাই দিয়েন না। কেউ দুর্বল বলেছেন, কেউ হাদিসটাকে সঠিক বলেছেন। এত সহজে উড়িয়ে দেওয়া উচিত না। সে আজরাইল কত শক্তিশালী, জান কবজ করবেন, যত বড় শক্তিশালী হোক না কেন, উনি আসলে জান নিয়ে যাইবেন। এটা আল্লাহ পাকের বিধান এবং নির্দেশ। কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। ও রাসূল, তুমি দুনিয়ার মানুষ সবাইকে তুমি জানিয়ে দাও, দুনিয়ার প্রতিটা মানুষ তোমরা জেনে রাখো মরতে হবে। তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যেই ফেরেশতাকে মালাকুল মাউত আজরাইল বলা হয়। আজরাইল যখন তার ডিউটি পালন করতে তোমার কাছে আসবে, জগতের কেউ তোমাকে আটকাতে পারবে না। আজরাইল তোমার কাছে গেলে তোমাদেরকে আমি আল্লাহর দরবারে চলে আসতে হবে। বলে দেওয়াই কথা, আল্লাহর দরবারে চলে যেতে হবে তোমার। আজরাইল আসলে আর কোনো রক্ষা নাই, যে আজরাইলের কোনো দয়া মায়া নাই। আজরাইল যখন জান কবজ করার চেষ্টা করবে, শত শত মানুষ যদি দাঁড়িয়ে চিৎকার করে, চেঁচামেচি করে, কান্না করে, আজরাইল কারো কথা শুনবে না। কারণ আজরাইলের কোনো দয়া নাই, আজরাইলের কোনো মায়া নাই। আজরাইলের যদি কোনো দয়া মায়া থাকতো, সন্তানের সামনে বাবার জান কোনোদিন কবজ করতে পারতো না। কারণ বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, বাবা চলে যাবে বিষয়টা যখন সন্তানরা বুঝতে পারে, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্না করে, আল্লাহ আর কয়টা দিনের জন্য আমার বাবারে দিয়ে যাও, আর কয়টা দিনের জন্য আমার মারে দিয়ে যাও। এত কান্নাকাটি করার পরেও আজরাইলের কোনো দয়া মায়া হয় না। বাবার কোলে সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, এই মনে হয় সন্তানটা বিদায় নিয়ে চলে যাবে। বাবা মার কলেজা ফেটে যাওয়ার উপক্রম হইলেও আজরাইলের কোনো দয়া মায়া হয় না। বাবা মা চিৎকার করে বলে, আল্লাহ আমার সন্তানদের রেখে যাও, প্রয়োজনে আমারে তুমি লইয়া যাও। ও বাবা, দুনিয়াত মাত্র দুইজন মানুষ আছে যারা সন্তানকে বাঁচানোর জন্য নিজের মৃত্যু কামনা করে, আর কেউ নাই। বাবা মা ছাড়া আর কেউ নাই। বাবা একমাত্র ব্যক্তি, মা একমাত্র ব্যক্তি যে সন্তানের জান বাঁচানোর জন্য নিজের মৃত্যু কামনা করে। ঠিক না বেটে? আর কেউ আসেনি? শাশুড়ি কইব না যে আল্লাহ আমার মেয়ের জামাইটারে আল্লাহ তুমি থুয়ে যাও, আমারে লিয়ে যাও। শাশুড়ি বলবে, মা বলবে, আর বাবা বলবে। মা আর বাবা এদের বিকল্প দুনিয়াতে নাই, কিয়ামত পর্যন্ত হবে ওরা। এর চেয়ে বেশি ভালোবাসে শুধু আরেকজন, এডা উনি কেডা?
মা বাবার চেয়ে বেশি ভালোবাসে কে? মা বাবা যেটা না পারবো আমার আল্লাহ এটা পারবো। মা বাবা যেটা না পারবো আমার আল্লাহ এটা পারবো। মা বাবা কবরে বাত্তি দিতার তো না, আমার আল্লাহ বাত্তি দিয়ে দিতে পারবো, ঠিক না বেঠিক? অতএব যে মা বাবা, হাইরে কি বলবো যে আসলে আমার কথাই বলি এই গল্প। মা কাকে বলে? ছোট্ট বন্ধুদেরকে বলতেছি, বিষয়টা মাথায় রেখো। আমি যখন অসুস্থ, আমার মৃত্যুর খবর তো বাজিতপুর মানুষ সবাই জানে। মৃত্যুর খবর অনেকে খবর পেয়ে গেছে যে মারা গেছে। হসপিটালে ভর্তি অনেক দিন, আল্লাহ আমার বাঁচাইছে। দীর্ঘদিন মাস খানেকের কাছাকাছি ঢাকায় হসপিটালে। এখানে শেখ তাফাদ্দাল এনা, ইনশাআল্লাহ শেষ করব, সমস্যা নাই, বাতি জ্বালাই দিয়ে যাবো, টেনশন নাই। বাতি জ্বালাতে সময় লাগে না তো। আমি তো আসলে মানে কি বলবো, ডিজিটাল বক্তা। যদি কয় 2 ঘন্টা 2 ঘন্টা, যদি কয় 5 মিনিটে 5 মিনিটে 2 ঘন্টাটা শেষ। টেনশন করেন না, ডিজিটাল মোটামুটি, টেনশন করেন না। অনেক আলেম আছে, আজকে শেষ করব। আমার হসপিটালের গল্পটা বলি। এমন অবস্থায় যে আমি ডান বাম হতে পারি না, কাশি দিলে কপটা ফেলতে পারি না, কপটা ফেলতে পারি না। রাত 3টা বাজে কাশি, কপ গের গের করতেছে। ছোট্ট কাশির আওয়াজটা হলো, মুখের পাশে টিস্যু। কে কে বলেন কে? 3টা বাজে ছোট্ট কাশি, মুখের কাছে টিস্যু, কে? অন্যরা তো ঘুমাইতেছে দিব্যি, মা ঘুমায় না। মা তুমি ঘুমাও না? কাক ঘুমাইছি, ইয়াটা দেন, ময়লাটা দেন, ফেলে দিই। শুধু কি আমার মা এরকম? হ্যাঁ, নাকি দুনিয়ার সকলের মা এরকম? বন্ধুরা, ছোট্ট করে বলি, মা বাবার নাফরমান হইও না। দুনিয়াতে সুখ পাইতা না, পরকালে জান্নাত পাইতা না। জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম হয়ে যাবে তোমার জন্য। নামাজ রোজা ইবাদত সব ঠিক, কিন্তু তোমার মা আর তোমার বাবার সাথে তোমার আচরণ ঠিক না, তুমি জান্নাতে যেতে পারবে না। সেও কেউ তোমাকে বলবে না এই কথা যে তুমি জান্নাতে যাবা, পারবে না তুমি। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম যে মালাকুল মাউত আজরাইল আসলে আমাদেরকে যেতে হবে। মুসা নবী অবশ্য চোখ রেখে দিছিল, সে বিষয়টার বলছি না। তারপরে মুসা নবীর জান কিন্তু কবজ করছে, এটা বললে আমি ওইটা বলে দিই, 2 মিনিট লাগবে আমার। আজরাইল আসছে। আজরাইল কেন আসছো? আপনার কাছে আসছি আপনার জানটা কবজ করার জন্য। যাই আমার জানাই আইবা না, জানাই আইবা না। দিছে একটা খাবলা, চোখ রেখে দিছে। আজরাইলে চোখ দূরে আসমানের দিকে যায়। কোন দিকে যায়? আসমানের দিকে যায়। আল্লাহ কো কি হয়েছে মাবুদ, তুমি কার কাছে পাঠাইছো? আমার চোখ রেখে দিছে। আল্লাহ কো তো আবার যাও। কো মাবুদ আবার গেলে আরেকটা রেখে দিব। একটা রাখছে তো, এবার আরেকটা রেখে দিব। আল্লাহ কো না, এবার একটা উট লয়ে যাও। কো মাবুদ ঠিক আছে। এরপরে উট নিয়ে যেতাম। পরে কি? কো উট নিয়ে মুসা নবীরে বলবা উটের মধ্যে 2টা হাত রাখতে। সুবহানাল্লাহ কর। 2টা হাত রাখলে পরে হাতের নিচে যতগুলো পশম পড়বে, মুসা নবীরে বলবা যে এত বছর পর্যন্ত আমার নবী চাইলে এক একটা পশমের এগেইনস্টে 1000 বছর। কত বছর? 1000 বছর আমি হায়াত বাড়াইয়া দেবো আমার নবী যদি চায়। আজরাইল কো তাইলে এবার ঠিক আছে। এবার একটা উট নিয়ে মুসা নবীর দরবারে আজরাইল আসছে। মুসা নবী জিজ্ঞাসা, আজরাইল কেন আইছো? কো হাদিয়া লইয়েছি। কি হাদিয়া? কো উট লইয়েছি। কো বেশ ভালো, এবার উট লইয়েছো। হাদিয়া তো বোঝেন না, হাদিয়া ভাইলে খুশি না? আমি ভাইলে কি খুশি হইতাম না নাকি? আমার হাদিয়া দিলে খুশি হইতাম না? খুশি হব। পরে কি করতাম এটা দিয়া? ক হজরত হাত দেন। হাত দিছে। কয়ের পরে কি? আপনার হাতের নিচে যতগুলো পশম পড়ছে, এক একটা পশম সমান সমান 1000 বছর আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন যদি আপনি চান। মুসা নবী হিসাব করে দেখছে, পশম তো পড়ছে লাখ লাখ, হাজার হাজার, তাহলে লক্ষ লক্ষ বছর হায়াত পায়। ধরেন 1 লক্ষ বছর হায়াত পায়। মুসা নবী জিগায় আজরাইল, ধরো আমি 1 লক্ষ বছর হায়াত পাইলাম, এরপরেও কি আমার মরণ লাগবো? জি হুজুর, মরণ লাগবই, মরণ লাগবই, কবরে যেতে হবে। মুসা নবীকে দেহ এত আর চিন্তা করে লাভ নাই। একদিন যেহেতু মরণ লাগবই তো আর এত যাই ঝামেলার দরকার নাই। এদিনও তোমার চোখ রেখে দিয়েছি, ঝামেলা করছি, বাইরে তুমি আস্তে করে আমার জানটা কবজ করে লইয়ে যাও, আজকে আমি যাইগা। যে কোনো কৌশলে জান কবজ হবে, আপনাকে নিয়ে যাবে। মুসা নবীকে যেখানে নিয়ে গেছে আপনাকে আমাকে নিয়ে যাবে। তো আমরাও যেহেতু যাব, কবরে যাব, চলেন কবরের মধ্যে বাত্তিটা জ্বালায় দেয়।
ঠিক আছে না? মুসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠায় বললেন, মুসা তাআল্লামিল খায়রা, মানুষকে ভালো কিছু, মানুষের কাছ থেকে ভালো কিছু শিখো, ভালো কিছু শিখো। ওয়া আল্লিমুহুন নাস, মানুষের কাছ থেকে শিখো, নিজে কিছু শিখো, শিক্ষা আরেকজনকে শিখাইয়া দাও, আরেকজনকে কি করো? শিখাইয়া দাও। তুমি ছাত্র হও আর তুমি শিক্ষক হও, দুটাই হয়ে যাও। প্রথম শিখো পরে শিখাইয়া দাও, মনে রাখেন, প্রথম শিখো পরে শিখাইয়া দাও। আপনারা এখন শিখতে আসছেন কিনা? যদি একটা কথা শিখতে পারেন এটা আরেকজনকে শিখাইয়া দিবেন। ঠিক কোরআন শিখো আরেকজনকে শিখাইয়া দাও, এটা হলো আমাদের কথা। আল্লাহ নিজে বলেন, ফাইন্নী মুনাవ్বিরুন লিমুআল্লিমিল ইলমি ওয়া মুতাআল্লিমিহি কুবুরাহুম। ও আর শেষ, আল্লাহ বলেন যারা এলেম শিক্ষা দেয় এবং যারা এলেম শিক্ষা গ্রহণ করে, যারা ছাত্র, যারা শিক্ষক। কোন ছাত্র? পেক 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 পেক, হাসির ডাক, ব্যঙ্গের ডাক, হ্যাঁ? কিসের শিক্ষক? প্রকৃত কল্যাণের পথের শিক্ষক, সোজা কথা কোরআনের শিক্ষক। যারা কোরআন শিখে, এটা আমাদের সাথে আমরা মিলাবো, তখনকার কল্যাণ আরেকটা ছিল। যারা কোরআন শিখে অন্যকে যারা কোরআন শিখায়, আল্লাহ বলেন আমি তাদের কবরকে নিজ দায়িত্বে আলোকিত করে রাখবো, কবরের ভিতরে সেকেন্ডের জন্য অন্ধকার ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবার বাবাজি আমার প্রশ্নের উত্তর দেন, কয়টা কাজ করলে কবরে আল্লাহ নিজে বাতি জ্বালায় দেব? একটা কি? কোরআন শিখলে, বলেন কোরআন। 2 নম্বর শিখাইয়া দিলে। আমি যা জানি, আজকে যাও আর শুনতেছেন এগুলো কোরআন, কিন্তু আপনি শিখবেন, শিক্ষা প্রতিবেশী আরেকজনকে শিখাইয়া দিবেন, নিয়মিত এই কাজগুলো করবেন। যা শিখলেন বিকালবেলা যখন চা স্টলে বসবেন, বাংলা বাজারে গিয়া আরেকজনকে বলবেন এই কথাগুলো শিখলাম, যে পিতামাতার নাফরমানি করলে কি হবে, পিতামাতার বাধ্য হলে কি হবে, সব কিছু তো বলা সম্ভব হলো না। বা এই কথাটা বলবেন যে একটা কথা, যে ইসলামের কথা শিখবে, শিখায় আরেকজনকে শিখাইয়া দিবে। এই 2টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণের পরে তাদের কবরে নিজের হাতে বাতি জ্বালায় দিবেন। এই বাতির তার কেউ চুরি করতে পারবে না। বুঝাইতে পারছি কথাটা? ইনশাল্লাহ কোরআন শিখবো যতটুকু পারি। বাবা মুরব্বীরা বলবেন যে কেমনে শিখবো? আরে বাবা সূরা ফাতিহাটা শিখেন না, সূরা ফাতিহা শিখেন, সূরা ইখলাস শিখেন, আর একটু শিখার জন্য চেষ্টা করেন। 40 দিনের জন্য জানগা ইস্তেমার থেকে নিয়ত করেন, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ না, ইস্তেমার মাঠ থেকে আপনারা চলে যান এক চিল্লার জন্য, ওখানে গিয়ে 10টা সূরা শিখে আসেন, শিখে এসে আরেকজনকে শিখাইয়া দেন। এই কাজটা আমরা করব সবাই। মাহফিলটাকে আমরা এই জায়গাতেই রাখবো, কিছু শিখবো আরেকজনকে শিখিয়ে দিব। আগ থেকেই বলছিলাম কিছু শিখবো, শুধুমাত্র মাহফিলে এসে গল্প গুজব শুনে চলে গেলাম এমনটা যাতে না হয়। যা শিখবো আরেকজনকে শিখিয়ে দেব। তো আজকে শিখলাম কোরআনের একটা আয়াত যদি আমি জানি, আমি আরেকজনকে জানিয়ে দেব। এই কাজটা যদি নিয়মিত আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে নিজের হাতে বাতি জ্বালায় দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা বলে ফেলছি, আমি ভাবছিলাম যে আরও 15 মিনিট কম বলবো, কিন্তু আমার অসুবিধার কারণে না, কিন্তু অনেক ওলামায়ে কেরাম চলে আসছেন, শিডিউল মেনটেন করতে হবে। ভাই তো আসছেন বহু আগে, আরেকটা গাড়ি আসছে, আরেকজন মনে হয় আসতেছে। হ্যাঁ, আমজুদ্দিন আশরাফি সাহেব, চেয়ারম্যান সাহেব, উনি চলে আসছেন। এরপরে রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনিও মনে হয় কটিয়াদি থেকে উনি আসতেছেন। তো আপনাদের এর ভিতরে টাইমটা মেনটেন করতে হবে, তো সেই কারণেই মূলত একটু তাড়াহুড়া করা। আমি বিষয়টা মোটামুটি একটু বলেছি, ব্যাখ্যা সহকারে অন্যদিন বলবো। তাহলে বলেন কয়টা কাজ করলে কবরে বাতি জ্বলবে? কেটা জ্বালাইব? এর মধ্যে প্রথমটা কি? নিজে শিখতে হইব, পরে আরেকজনকে শিখিয়ে দিতে হইব। কি শিখতে হইব? কোরআন শিখতে হইব। কোরআন নিজে শিখবো, আরেকজনকে শিখিয়ে দিব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।